একটি ছোট গ্রাম ছিল যেখানে লোকেরা রাতের বেলায় বাইরে যেতে ভয় পেত। বলা হতো রাতের অন্ধকারে একটি জীবন্ত কঙ্কাল সেখানে ঘুরে বেড়ায়। কেউ কখনো তাকে দেখে ফিরে আসেনি। সেই গ্রামের দুই বন্ধু ছিল, একজনের নাম রাকিব ও আরেকজনের নাম মিশাল। সব সময় এই গল্পকে মিথ্যা বলে মনে করত। তারা ভাবল যে এক রাতে গ্রাম থেকে দূরে অবস্থিত পুরনো কবরস্থানে গিয়ে সেই জীবন্ত কঙ্কালের রহস্য উদ্ঘাটন করবে। তারা দেখবে আসলেই কি সেখানে কঙ্কাল আছে কিনা। তো চলুন তাদের গল্পটি দেখে আসি। এই বিশাল কবরস্থানের জীবন্ত কঙ্কালের গল্পটা শুনেছিস? সব ভয় দেখানোর গল্প, কেউ দেখেইনি সত্যি কি ঘটেছে কিনা এরকম কিছু। হ্যাঁ রে, সবাই শুধু ভয় পাওয়ার জন্য এই গল্প বলে। চল তাহলে আমরা গিয়ে একবার কবরস্থানে গিয়ে দেখি বিষয়টা কি। যদি কোনো কিছু উদ্ঘাটন করতে পারি তাহলে মনে কর গ্রামে আমাদের নাম উজ্জ্বল হয়ে যাবে। আচ্ছা চল, আজ রাতেই যাই। আজ রাতে তো পূর্ণিমা, দেখি গিয়ে কি আছে সেখানে। এক রাতে পূর্ণিমার আলোয় কবরস্থানে পৌঁছালো রাকিব আর মিশাল। কবরস্থানের চারপাশে বড় বড় গাছ। গাছের ছায়া কবরস্থানের উপর পড়ে অন্ধকারটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। চারিদিকে তখন নীরবতা, শুধু পাতার শো শো শব্দ আর মাঝে মাঝে কোনো পেঁচার ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ করে একটা শীতল হাওয়া বয়ে গেল এবং সেই সাথে গাছের পাতার মাঝ থেকে একটা ছায়া দেখা গেল। বিশাল দেখ দেখ, ওই ছায়াটা, এটা কি? এটা কি হতে পারে? এটা কি সেই কঙ্কাল নাকি? আমরা কি ফিরে যাব? আমার খুব ভয় করছে রে। আমরা যদি কিছু দেখতে চাই তাহলে কিন্তু আমাদের আরো ভিতরে যেতে হবে, তাহলে আমরা আরো অনেক কিছু উদ্ঘাটন করতে পারবো। মিশাল তখন একটু দ্বিধাগ্রস্ত হলেও বন্ধুর সাথে সাহস নিয়ে এগিয়ে গেল। তারা একটু ভিতরে গিয়ে দেখতে পেল একটা পুরনো ভাঙা কবরের পাশে একটা জীবন্ত কঙ্কাল দাঁড়িয়ে আছে। কঙ্কালটা তাদের দিকে তাকিয়ে হঠাৎ হাসলো, আর সেই হাসি যেন তাদের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। বিশাল দৌড়া দৌড়া, এটা সত্যি জীবন্ত কঙ্কাল, দৌড়া দৌড়া। ও না, দৌড়াও রাকিব দৌড়াও, আমাদের পালাতে হবে, না হলে আজ আমরা শেষ। রাকিব আর মিশাল দৌড়াতে শুরু করলো, কিন্তু কঙ্কালটা যেন তাদের ছেড়ে যেতেই চায় না। কঙ্কালটা তাদের পিছনে ধাওয়া করতে শুরু করলো। বিশাল দেখ দেখ, কঙ্কালটা আমাদের পিছনে আসছে, কি করব এখন বল? এখানে থেকে কোনো উপায় নেই, আমরা কোনো মতে এখানে পালাতে পারলেই হবে। কিছুক্ষণ তারা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে সেখানে দাঁড়িয়ে পড়লো, আর পিছনে দেখলো কেউই নেই। কিন্তু হঠাৎ করে কঙ্কালটা তাদের সামনে চলে আসলো। রাকিব একটি পুরনো গাছের গুড়াতে আটকা পড়লো। মিশালকে সে ডাক দিল, আর মিশাল তাকে সাহায্য করতে তখন এগিয়ে এলো। সেই মুহূর্তে কঙ্কালটা কাছে এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়লো। রাকিব আর মিশাল কোনো মতেই নিজেদেরকে বাঁচাতে শুরু করলো। রাকিব একটু অপেক্ষা কর, আমি তোকে বাঁচিয়ে নেব। রাকিব আরেকটু, এই তো হয়ে গেছে, আমি তোকে এখনই উদ্ধার করে নেব। তখন হঠাৎ করে কঙ্কালটা থেমে গেল এবং কঙ্কালের চোখ থেকে একটা আলোক রশ্মি বেরিয়ে এলো। সেই আলোক রশ্মি রাকিব আর মিশালের দিকে ধাক্কা মারলো এবং তারা একসময় অজ্ঞান হয়ে পড়ল। পরদিন সকালে গ্রামবাসীরা কবরস্থানের দিকে গিয়ে দেখতে পেল যে রাকিব আর মিশাল অজ্ঞান হয়ে কবরস্থানে পড়ে আছে। তারা দুজনেই বেঁচে গিয়েছিল, কিন্তু সেই ঘটনার পর থেকে তারা আর কখনো সেই কবরস্থানের দিকে যায়নি। আর কঙ্কালটার গল্পটা গ্রামের লোকদের কাছে আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তারা সবাই বিশ্বাস করতে শুরু করলো সেই কঙ্কালটা সত্যিই ছিল এবং রাকিব আর মিশালকে কোনো এক অদ্ভুত কারণে বেঁচে থাকতে দিয়েছে। এই ছিল রাকিব আর মিশালের ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা কোনোদিন বলতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।